হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা কোয়েশ্চেন থাকবে, বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি, তা অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসাগুলো আপনি আগামী 5 বছর দ্বিধার্সে করে যেতে পারবেন। এই ব্যবসাগুলো যদি আপনি প্রপার প্ল্যান অনুসারে করতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো পজিশনে যেতে পারবেন। 1 নম্বরে আমি যে ব্যবসাটা রেখেছি সেটা হচ্ছে ছোট পরিসরের রেস্টুরেন্টের ব্যবসা। রেস্টুরেন্টের ব্যবসা এমন একটি ব্যবসা, এই ব্যবসাটার কোনো অফ সিজন নেই বা কোনো লস নেই। আপনি রেস্টুরেন্টের ব্যবসা বলবো, আপনি ফুটপাতেও করতে পারেন, স্ট্রিট ফুডের ব্যবসা, আবার হচ্ছে আপনি একদম বড় পরিসরেও করতে পারেন। বাট আপনার যদি বাজেট কম থাকে, অনেকে আমরা আছি বিজনেস করতে চাচ্ছি, তরুণ অনেক উদ্যোক্তা আছে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে, তাদের বাজেট অনেক কম, তারা ছোট পরিসরে রেস্টুরেন্টের ব্যবসাটা কিন্তু যদি আপনি প্রপার প্ল্যান অনুসারে করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। অনেকে হয়তো ব্যবসাটা করতে যাচ্ছে বাট প্রপার প্ল্যানভাবে না করার কারণে তারা কিন্তু ব্যবসাটা করে খুব বেশি দূর এগিয়ে যেতে পারছে না। তাই রেস্টুরেন্টে ব্যবসা করার আগে যদি ছোট পরিসরে করতে চান, আপনার কোনো কিছুর দিকে নজর দিবেন না, আপনার খাবারের মানটা ভালো রাখতে হবে, তারপর আপনার ডেকোরেশনটা খুব সুন্দর করতে হবে, কারণ রেস্টুরেন্ট ব্যবসা চলেই কিন্তু তার ডেকোরেশন এবং খাবারের মানের উপর নির্ভর করে। আপনার যদি প্রপার প্ল্যানটা সুন্দর থাকে, একটি ভালো জায়গা বাছাই করতে পারেন, আপনার খাবার মেনুটা যদি খুব সুন্দরভাবে করতে পারেন, তাহলে এই রেস্টুরেন্টের ব্যবসা করে কিন্তু আপনি লক্ষ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনার রেস্টুরেন্ট ব্যবসাটা যখন আস্তে আস্তে শুরু করবেন, ছোট থেকেই কিন্তু আস্তে আস্তে বড় হয়, তা আপনি 5 বছর কেন আজীবন কিন্তু এই ব্যবসাগুলো চালিয়ে যেতে পারবেন। 2 নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা। এই ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসার বর্তমানে প্রচুর ডিমান্ড রয়েছে। অনেক তরুণ উদ্যোক্তা বা নতুন যারা বিজনেস করতে চাচ্ছে, যারা একটু স্মার্টলি বিজনেস করতে যাচ্ছে, তারা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাটার দিকে অনেক বেশি কিন্তু ঝুঁকছে। এর কারণটা হচ্ছে একটা, যে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাটা আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এবং লাভ কিন্তু অনেক বেশি হয়। তারপর আরেকটা কথা হচ্ছে, আপনি আপনার বাসার আশেপাশে বা আপনার এলাকায় দেখবেন যারা অনেক অফিস আদালত, ছোট বড় অফিস আদালত, বিয়ে শাদিগুলোতে কিন্তু তারা নিজেরা এখন আর অ্যারেঞ্জ করে না, বিভিন্ন অর্গানাইজারদের ইভেন্ট যারা অর্গানাইজ করে তাদেরকে দিয়ে দেয়। এতে করে কিন্তু তাদের অনেক লাভ হয়, যেমন সময়টা বেঁচে যায়, প্ল্যান নিয়ে তো চিন্তা ভাবনা করতে হয় না, টাকা পয়সা কিন্তু অনেক বেঁচে যায়। তো আমি আপনাকে সাজেস্ট করব, আপনার যদি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা থাকে বা আপনার ফটোগ্রাফি ভাল লাগে, ভিডিওগ্রাফি ভাল লাগে, ইভেন্ট অর্গানাইজ করতে আপনার ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার এলাকায় দিয়ে শুরু করুন। এলাকায় ছোট বড় অনুষ্ঠানগুলো আপনি অ্যারেঞ্জ করুন বা নিজের ফ্যামিলির ভিতর অনুষ্ঠানগুলো আপনি অ্যারেঞ্জ করুন, সেক্ষেত্রে আপনার একটা ভালো আইডিয়া কিন্তু হয়ে যাবে। 3 নম্বর ব্যবসার এরিয়াটা হচ্ছে স্টক লটের ব্যবসা। আচ্ছা, স্টক লটের বিষয়টা আপনাদের একটু বলি। স্টক লট হচ্ছে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু বাইরের বিভিন্ন বায়ারদের মাল বা প্রোডাক্ট সাপ্লাই দেয়। অনেক সময় বায়াররা প্রোডাক্ট ভালো কোয়ালিটি ভালো না, তারপর হচ্ছে অনেক প্রবলেম বিধায় তারা কিন্তু এই প্রোডাক্টগুলো রিসিভ করে না এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু আবার তারা দেশে পাঠিয়ে দেয় বা গার্মেন্টসগুলোকে দিয়ে দেয়। তো গার্মেন্টসগুলো করে কি, এই প্রোডাক্টগুলো স্টক আকারে খুব কম দামে হচ্ছে বাইরে ছেড়ে দেয়। আপনি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় দেখবেন স্টক লটের প্রচুর, এমন গার্মেন্টস থেকে গার্মেন্টসের দেখবেন অনেকে বলে গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটির বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বা জামা কাপড় পাওয়া যায়। এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। স্টক লটের বিজনেস যারা করে আপনি বিশ্বাস করবেন না, তারা সবাই কিন্তু লক্ষ টাকা থেকে কোটি টাকার বিজনেস করে। প্রতিটা বিজনেসম্যান কিন্তু লক্ষ থেকে কোটি টাকার বিজনেস করে। তবে স্টক লটের ব্যবসা করতে গেলে আপনার 2টা জিনিসের খুব বেশি দরকার হবে, একটা হচ্ছে কমিউনিকেশন এবং একটা হচ্ছে টাকা। 4 নম্বরটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ব্যবসা, এটা ব্যবসা বলবো না, এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। সেটা হচ্ছে জমি বা জায়গার ভিতর ইনভেস্টমেন্ট করা। জিনিসটা আমি আপনাদের একটু ভেঙে বলি। সেটা হচ্ছে, ধরেন আপনি এমন একটা জায়গায় কিনলেন যেখানে হচ্ছে এখন মানুষজন খুব কম যায়, কিন্তু আপনি চিন্তা করতে পারছেন বা দেখছেন যে ভবিষ্যতে এই জায়গাগুলো দাম অনেক বৃদ্ধি পাবে, এই জায়গাগুলো জনবসতি অনেক বেড়ে উঠবে। তো আপনি যদি এইসব জেলায়, ছোট শহর বা ছোট জেলা শহর, উপজেলা শহরে দেখবেন এরকম অনেক জায়গা আছে, এসব জায়গা থেকে যদি আপনি প্লট আকারে জায়গা জমি কিনে রাখতে পারেন কম দামে, ভবিষ্যতে ইন ফিউচার, যদিও এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, আপনার হয়তো 5 বছর লাগতে পারে বা 10 বছর লাগতে পারে, আপনি যদি এরকম জায়গায় বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রাখতে পারেন বা জমি নিজের নামে কিনে রাখতে পারেন লিগেলিভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিজনেসটা করে বা এই ইনভেস্টমেন্টটা থেকে কোটি কোটি টাকা কিন্তু আপনি বিজনেস করতে পারেন। 5 নম্বর এবং সর্বশেষ যে ব্যবসার আইডিয়ার কথা আমি বলবো সেটা হচ্ছে ক্লথিং বিজনেস বা কাপড়ের ব্যবসা।
বর্তমানে আমাদের বাংলাদেশে ক্লথিং বিজনেসটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। আপনি দেখবেন যারা নতুন উদ্যোক্তা বিজনেস করতে চাচ্ছে বা নতুন নতুন অনেক মানুষ ব্যবসা আসতে যাচ্ছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি কী নিয়ে ব্যবসা শুরু করবেন, সবাই বলবে আমি কাপড়ের ব্যবসা করব বা 3 পিসের ব্যবসা করব, টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা করব। মানে সবাই এই ব্যবসাগুলোর দিকে মানে কাপড়ের ব্যবসা নিয়ে শুরু করতে যাচ্ছে, কিন্তু আসলে সবাই কিন্তু সফল হতে পারে না এবং কম্পিটিশন কিন্তু হিউজ, প্রচুর কম্পিটিশন থাকে। তাই বলে কি ব্যবসা করবে না? না, ব্যবসা কিন্তু করবে, কিন্তু আপনি যদি ইউনিক কিছু করতে পারেন, অ্যাটলিস্ট এই সেক্টরটাতে নিজের কোনো কনসেপ্ট বিল্ড আপ করতে পারেন, তাহলে অবশ্যই ক্লথিং বিজনেস করে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। আপনি সারা জীবন কিন্তু এই ব্যবসাটি করে যেতে পারবেন। ক্লথিং বিজনেস করতে গেলে আপনার মাথায় রাখতে হবে আপনাকে ইউনিক কিছু করতে হবে। আপনি যদি সবার মতন যখন শুরু করেন ইসলামপুর থেকে বা নিউ মার্কেট থেকে আপনি জামা কাপড় কিনে ফেসবুক লাইভের মাধ্যমে সেল করেন, তাহলে কিন্তু আপনি সেল করতে পারবেন, আপনি কিছুদিন খুব ভালো সেল করতে পারবেন। একটা সময় পর গিয়ে দেখবেন আপনি আর ভালো সেল পাচ্ছেন না বা আপনার ব্র্যান্ড ভ্যালুটা দাঁড়াচ্ছে না। তাই আপনার নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি এই ক্লথিং বিজনেসটা করে সফল হতে পারবেন।